ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করার পর 7 বৎসর পার হয়ে গেল। এবার তিনি 8 বৎসরে পরে গেলেন। যাই হোক, এই 8 বৎসরের মধ্যে অনেক অনেক লীলার মধ্যে এক লীলা হলো কার্তিক শুক্ল পক্ষের উত্থান একাদশীতে নন্দ মহারাজ সেই একাদশী ব্রত তিনি যমুনার তীরে করেছিলেন। যে স্থানটির নাম বর্তমানে নন্দঘাট বা ভয়গ্রাম বলা হয়, ওই স্থানে তিনি রাত্রি 3টার সময় উঠে যমুনায় স্নান করতে গিয়েছেন, যমুনায় ডুব দিয়েছেন, আর তিনি ভেসে উঠছেন না। সবাই চিন্তা করলেন যে যমুনায় মনে হয় কোনো কুমির টুমির ছিল আর তিনাকে খেয়ে ফেলছে। সবাই কান্নাকাটি শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন উঠলেন, উঠে ওখান থেকে দিলেন ডুব, একেবারে বরুণালয়ে চলে গেলেন। আর বরুণালয় থেকে নন্দ মহারাজকে পুনরায় ফিরত নিয়ে আসছিলেন। তারপরে দেখতে দেখতে 8ম বৎসর ভগবানের পূর্ণ হয়ে গেল। আশ্বিন মাসের পূর্ণিমাতে, যাকে আমরা পঞ্জিকায় দেখতে পারি রাধা কৃষ্ণের শারদীয় রাসযাত্রা, সেই দিন এসে উপস্থিত হয়ে গেল। এই রাসযাত্রা হলো কামদেবের অহংকার চূর্ণ লীলা। ভগবান এক একটা লীলা করে এক একজন দেবতার অহংকারকে তিনি চূর্ণ করতেন। তাই এই রাসলীলা হলো কামদেবের অহংকার চূর্ণ লীলা। কামদেব তো একে একে সবাইকে পরাজিত করেছিলেন, কিন্তু পরাজিত করলেও কামদেবের পূজা কোনো দেবদেবীর আগে হয় না। এই জন্য কামদেবের মনে হলো আমি সবাইকে পরাজিত করলাম, আমি দিগ্বিজয় করলাম, কিন্তু আমার পূজা তো সবার আগে হওয়া উচিত, আমার পূজা হয় না কেন? তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসছিলেন যে আপনি একটা আমার দিগ্বিজয় সার্টিফিকেট দেন, দিগ্বিজয়ী, আর আমার পূজা যাতে সবার আগে হয় সেই ব্যবস্থা করান। তো ভগবান বলছেন তুমি আগে আমাকে জয় করো, তবে তো আমি দিগ্বিজয় সার্টিফিকেট দিব। হ্যাঁ, বলছে ঠিক আছে, তাহলে চলো আপনার সঙ্গে যুদ্ধ হবে। ভগবান বলছে তুমি তো আগে একবার যুদ্ধ করলে আমার সঙ্গে, আমি যখন রাম অবতার নিয়েছিলাম তখন তো আমি সীতা বিয়ে করতে গেলাম, তখনই তুমি গিয়েছিলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি তো তোমাকে ঘোড়া বানিয়ে আর তোমার পিঠের মধ্যে বসে আমি কি সীতাকে বিয়ে করে নিলাম, তখন তো পরাজিত হলে। বলে তখন তো আপনি মর্যাদা পুরুষোত্তম রাম বলে কিচ্ছু করতে পারি নাই আমি, কিন্তু এবার তো তুমি লীলা পুরুষোত্তম, এবার তো তোমাকে আমি পরাজিত করবই করব। ভগবান বলে ঠিক আছে, পরাজিত করবে যখন, তাহলে পরীক্ষা হয়ে যাক। আগামী শরৎকালে রাস পূর্ণিমাতে আমি 100 কোটি গোপী নিয়ে নৃত্য করব, দেখি তুমি আমার পরাজিত করতে পারো কিনা। যদি পরাজিত আমাকে করতে পারো, তাহলে তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেটটা আমি তোমাকে দিয়ে দিব। ভগবান দেখলেন আজকে খুব সুন্দর করে প্রকৃতি দেবী পৃথিবীকে সাজিয়েছেন। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী আজ সুন্দর করে সাজিয়েছেন। মনে মনে ইচ্ছা হলো, গোপীদেরকে তো কথা দিয়েছিলাম আজই তো সেই পূর্ণিমা তিথি, অতএব আজ আমি গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য তাদের সঙ্গে রাসলীলা করব। এখানে সুখদেব গোস্বামী পাদ বললেন, দেখো রাস হলো এক বিশেষ ধরনের নৃত্য। পুরুষের নৃত্যকে তাণ্ডব বলা হয় আর নারীর নৃত্যকে লাস্য বলা হয়। নারী এবং পুরুষ যখন একসঙ্গে নৃত্য করে তখন তাকে রাস বলা হয়ে থাকে। এই হলো রাসের আসল নাম। কিন্তু এখানে যে রাসলীলা হয়েছে, এই রাসলীলা হলো জীবাত্মা আর পরমাত্মার মিলন। এই রাসেতে গোপীগণের দেহের সঙ্গে কৃষ্ণের কোনো লেনা দেনা ছিল না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর 2 মাস, বুঝেছেন? সুতরাং এই বৎসরে 8 বৎসরে কোনো ছেলের শরীরে কামই থাকতে পারে না, তো প্রেম। এই জন্য বলছেন তো সুখদেবজি বললেন যে এই রাসলীলা জানো কতদিন হয়েছিল? ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত। ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা ভিক্ষরন্দ্র মনশ্রী চক্রে যোগ মায়া উপাশ্রিতা।
ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত এই রাসলীলা হয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারে নাই। বুঝেছেন? এই জন্য তারাত্রি বলা হয়েছে। তারাত্রি শব্দের অর্থ হলো ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত। শ্রী গোবিন্দ এই ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। তো রাসের কি করেছিলেন? ভগবান শ্রী গোবিন্দ রাসে আসার জন্য গোপীদেরকে আহ্বান করেছিলেন। তো এক একজনের নাম ধরে ধরে তিনি বাঁশি বাজিয়েছিলেন। বাঁশি শুনে তো এরা একেবারে পাগল হয়ে গেছে। বাজে কাহা শাম কি মুরলিয়া। স্বামীর বাঁশি শুনে বজে সবাই বলছে চলো 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 আমরা যাই। যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রওনা হয়ে গেছে। ভগবান যুগমায়াকে বলেন, যুগমায়া যতগুলা গোপী আসবে আমার সঙ্গে রাসলীলা করার জন্য তুমি ততটা নকল গোপী বানিয়ে তাদের ঘরে রেখে দিও, যাদের তাদের শ্বশুর শাশুড়ি দেওর স্বামী কেউ বুঝতে পারে না যে আমার ঘরের গোপী কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে চলে গেছে। এই জন্য শতকোটি গোপী গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে আসছেন। তাহলে শতকোটি গোপী যুগমায়া তৈরি করেছেন, করে প্রত্যেকের ঘরে ঘরে রেখে দিয়েছেন। যাই হোক, গোবিন্দের বাঁশি শুনে শুনে সবাই ছুটছেন। যে অবস্থায় যে ছিল সেই অবস্থায় তারা ছুটে আসতে শুরু হয়েছেন। মহাজনগণ বলছেন, অশরদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম বন্দরে আহারে 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 কিবা পুল্ল মল্লিকা মালতী জ্যোতি পুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত মধু কর বরণী মত মধু কর বরণী নবাতি শ্যাম মোহন মদনে মাতিনি আহারে 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 মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান আরে কুলবতী চিত্ত এই বাঁশির সুরে কুলবর্তীর চিত্ত চুরি হয়ে গেছে। কেন? আজকের বাঁশিটি হলো অন্য ধরনের বাঁশি। অন্যান্য দিন বাঁশি বাজাইলে ব্রজের সবাই শুনতে পারতো বাঁশি। যে যে রসের লোক তারা সেই রসের বাঁশি শুনতো। কিন্তু আজকের বাঁশি অন্য কেউ শুনছে না, কেবল অন্তরঙ্গা গোপীগণই শুনতে পাচ্ছে। মধুর রসে যারা উপাসক তারাই শুনতে পাচ্ছে, কারণ আজকের বাঁশিতে কৃষ্ণ কাম বীজ ঢুকিয়ে দিয়েছেন। কাম বীজ, কাম বীজ কাকে বলে? ক্লিং শব্দ। এই জন্য যে মন্ত্রের আগে ক্লিং শব্দ নাই, যে মন্ত্র শেষে সোয়া শব্দ নাই, যে মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ নাই, যে মন্ত্রের মধ্যে সররিষ্য নাই, ওগুলা দীক্ষা মন্ত্র নয়, হয় না। আপনার দীক্ষা হয়ই নাই, আপনি যেটা নয় এটাকে হয় বলে মনে করে বসে আছেন। এই দেখেন তো ক্লিং এর মধ্যে কটা শব্দ আছে? 5টা শব্দ। ক, ল, দীর্ঘ ইকার, চন্দ্রবিন্দু, নাদ, এই 5টি শব্দ। ক্লিং শব্দের মধ্যে 5টি শব্দ, মানে তৃতীয় পতেজ মরদ ভূম পঞ্চ। গোবিন্দ আজ বাঁশির মধ্যে কাম বীজ প্রয়োগ করেছেন। বাঁশির শব্দ যে শুনেতেছে সেই কামে উন্মাদিন হয়ে যাচ্ছে। কামদেবের কয়টা বান? 5টা বান।
কি কি বান? প্রথমে উন্মাদন, তারপরে তাপন, তারপর শোষণ, তারপরে স্তম্ভন, তারপরে সম্মোহন। এই হলো কামদেবের 5টি বান। কামদেব এই 5টি বান কি দিয়ে তৈরি করেছেন? একটা হলো আম্রফুল, আম্রফুল, আমের মকুল পুষ্প, অশোক পুষ্প, মাধবী পুষ্প, মল্লিকা পুষ্প আর বকুল পুষ্প। এই 5টা দিয়ে এই পঞ্চবান তৈরি করেছিলেন। আজ এই পঞ্চবান গোপীদের উপর মেরেছে। এই জন্য গোপীরা যে যে অবস্থায় আছে তারা সেই অবস্থায় ছুটছে। কেউ হয়তো এক নয়নে কাজল দিয়েছে, আরেক নয়নে কাজল দেই নাই, ওভাবেই ছুটতে শুরু করেছে। কেউ এক পায়ে আলতা দিয়েছে, আরেক পায়ে আলতাই দেয় নাই। কেউ এক কানে কুণ্ডুল পরেছে, আরেক কানে কুণ্ডুল পরেই নাই। যে যে অবস্থায় আছে সেই অবস্থাতে তারা কৃষ্ণের কাছে ছুটছেন। এমন ভাবে ছুটছেন যে কেউ কাহারও দিকে তাকাচ্ছেন না। কে আগে যেতে পারে কৃষ্ণের কাছে? কেউ যদি হুচট খেয়ে পড়ে যায় তাকেও কেউ তুলতে যাচ্ছে না। আচ্ছা, এমন ভাবে ছুটছেন, মাথার থেকে চুলের কবরী ফুলের মালার থেকে ফুল জোরে জোরে একবারে 2 ধারে একেবারে নদীর তীর হয়ে গেছে। যেমন জলের স্রোত মধ্যেখানে ছুটছে, গোপীরা জলের স্রোত আর 2 দিকে নদীর কুল, এমনই হয়েছে। রাধারানীর কানেও তো বাঁশিটা গিয়ে ঢুকেছে। রাধারানীও বাঁশি শুনে পাগলিনী। এখন যাবেন অষ্টসখী শিরোমণি রাধারানী, একটু সেজে গুজে তো যাবেন, শাস্তি গিয়ে তো উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি করে রায়ের সবই হল ভুল, ও রায়ের সবই হল ভুল। রাধারানী তো সবকিছু ভুল হয়ে যাচ্ছে। যেখানে যেটা পড়ার নয় সেটা সেখানে লাগিয়ে দিয়েছেন, পরে নিয়েছেন। এবং এক এক গোপীর সঙ্গে তো অনেক অনেক গোপী আছে, জুতেশ্বরী বলা হয়। 15,000, 16,000, 20,000 লোকের একজন হেড, মাতা। এই জন্য একে বলা হয় গোপেশ্বরী বা জুতেশ্বরী বলা হয়। এই যে সুশীলা গোপীর সঙ্গে 16,000 গোপী এসেছে, কুন্তির সঙ্গে 10,000 এসেছে, কদম্বিনীর সঙ্গে 13,000 এসেছে, যমুনার সঙ্গে 14,000 এসেছে, সাবিত্রীর সঙ্গে 15,000 এসেছে, স্বয়ংপ্রভার সঙ্গে 17,000 এসেছে, শুভাঙ্গিনীর সঙ্গে 18,000 এসেছে। এটা জুতেশ্বরীদের নাম। এইভাবে আস্তে 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 100 কোটি গোপী এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু গোবিন্দ দেখলেন রাধারানী তো এখনো আসেন নাই। এবার রাসের তো মূল স্তম্ভ হলেন রাধারানী। রাধারানীকে আস্বাদন করা হলো গোবিন্দের কাজ। এরা তো হলো রসের উপকরণ, বুঝেছেন? এখন চিন্তা করলেন যে তাহলে এদের সঙ্গে একটু গল্প সল্প করে সময়টা কাটাই, ততক্ষণে রাধারানী আসে। স্বাগতবু মহাভাগা প্রিয়ঙ্কম করবামি চ। প্রথমে আদর করে ডাকছেন, ভূ আসো আসো আসো, আমার কাছে আসো। গোপীগণ তোমরা ভালো আছো তো? যে তোমরা হঠাৎ করে বনে আসার কারণ কি মধ্যরাত্রে? তোমরা কি বনের শোভা দেখতে এসেছো? যদি বনের শোভা দেখা হয়ে থাকে তোমরা ঘরে ফিরে যাও, আর তোমাদের শাশুড়ি ননদী এরা তোমাদের খোঁজ করবে, চিন্তা করবে, অতএব তোমরা যাও। গোপীরা মনে মনে চিন্তা করে, দেখো বাঁশি বাজিয়ে নাম ধরে ডাকলো, আমাদেরকে আনলো, আর এখন বলছে বনের শোভা দেখতে আসছো। বনের শোভা দর্শন, যাও চলে যাও বাড়ি। নরম প্রাণীর গোপীগণ যারা, তারা কান্না করছে, পায়ের নখ দিয়ে মাটি কুটতেছে, কিন্তু বলতে পারছে না। তো গোবিন্দ তখন বলছেন, তোমাদেরকে বলছি যাচ্ছ না কেন? তোমরা কি ধর্ম করবেন মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, শাস্ত্রে বলছে তোমরা সতী নারী, অতএব সতী নারীদের কর্তব্য হলো স্বামীর সেবা করা। আমার মতন উপপতির কাছে তোমরা কেন এসেছো? ধর্মের শিক্ষা দিচ্ছেন, ধর্মের বোঝাচ্ছেন, তারপরে সতী নারীদের গল্প বলছেন, শোনাচ্ছেন। দুঃশীলা, দুর্ভাগা, রোগী অথবা নির্ধন, তবু সতী নারী আপন পতি না ছাড়ে কখন। স্বামী যদি রোগী হয় তথাপিও স্বামীকে ত্যাগ করতে নাই,
দরিদ্র হলেও ত্যাগ করতে নেই, অজ্ঞান বিদ্যাহীন হলেও ত্যাগ করতে নেই, ইত্যাদি কত উপদেশ দিচ্ছেন। তারপরে আবার এক সতী নারীর চরিত্র কথাও বললেন, সতী নারীর চরিত্র কথা বলছেন। এইভাবে করতে 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 অনেক সময় চলে গেল। তারপরে দেখা গেল সেখানে শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হয়েছে। রাধারানী উপস্থিত হওয়ার পরে গোবিন্দ কি করলেন, এবার কথার মোড়টা অন্যদিকে পাল্টিয়ে দিলেন গোবিন্দ এবং রাধারানীকে দর্শন পেয়ে এবার তারা রাসের নৃত্য আরম্ভ করে দিলেন। গোবিন্দ আজ রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, রাধা নাচে, কৃষ্ণ নাচে। अरे मन मेरा मन गायो सखी रे पावन वृंदावन, मन मेरा मन गायो सखी रे। अरे गंगा नाचे, যমুনা नाचे, नाचे नदीगण, गंगा नाचे, যমুনা नाचे। अरे मन मेरा मन गायो सखी रे पावन वृंदावन, मन मेरा मन। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण, सूरज भी नाचे, चंद्र नाचे। अरे मन मेरा मन गायो सखी रे पावन वृंदावन, ब्रह्मा भी नाचे, शंकर नाचे, नाचे देवगण, गंधर्व। अरे मन मेरा मन गायो सखी रे पावन वृंदावन, मन मेरा मन। गंधर्व नाचे, जप नाचे, नाचे ऋषिगण, गंधर्व नाचे, जप नाचे। अरे मन मेरा मन गायो सखी रे पावन वृंदावन, मन मेरा। बोलो रास लीला की। সমস্ত দেবগণ আপন আপন বিমান যোগে আকাশ মার্গে থেকে তারা শ্রী গোবিন্দের রাসলীলা দর্শন করতে, রাসলীলা দর্শন করতে 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 তাদের মনে ইচ্ছা হয়ে গেল আমরাও এই রাসলীলায় যাব, অংশগ্রহণ করতে। যখন দেবাদিদেব মহাদেব আসলেন, যমুনা দেবী বলছে খবরদার, তোমাকে যমুনা পার করে বংশীবটে যেতে দিব না, রাসলীলা করো। কেন? বলে রাসে একজন মাত্র পুরুষ আর সব নারী। অতএব তোমার যদি রাসলীলা করার ইচ্ছা থাকে তাহলে এখানে বসে ভজন করো, আর পুরুষ দেহ ত্যাগ করে নারী দেহ ধারণ করো, তবে যেতে পারবা রাসে। পুরুষ অভিমান নিয়ে গোবিন্দের ভজন হয় না, নারী অভিমানে ছাড়িয়া পুরুষ দেহ হই প্রকৃতি হইয়া ভজন করতে হবে। তখন কি করবেন, মহাদেব যমুনায় স্নান করলেন, করে বসে গেলেন। বসে ভজন করতে করতে তিনি গোপীদেহ প্রাপ্ত হয়ে গেলেন। এই জন্য গোপেশ্বর মহাদেব। আচ্ছা, লক্ষ্মী দেবীর বাসনা হলো তাহলে আমিও গিয়ে একটু নৃত্য করি। লক্ষ্মী দেবী যখন আসলেন তখন যমুনা বললেন, এই এখানে বসে থাকো, তোমাকে যেতে দিব না। কেন? আমি তো পুরুষ নয়, নারী। বলে নারী হলে কি হলো, এই দেহ নিয়ে তুমি গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে পারবে না, তোমাকে গোপীর অনুগত হয়ে যেতে হবে রাসে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবে ব্রজণ্ড নন্দনে। তুমি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী হলে কি হবে? এই যে রাসলীলা করছেন ওটা নারায়ণে করছেন না, এটা কৃষ্ণ করতেছেন। অতএব তুমি ওই সোজাসুজি ভাবে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে যেতে পারবে না, তোমাকে গোপীর আনুগত্য স্বীকার করতে হবে। তিনি রাজি হলেন না। আমি তপস্যা করে কৃষ্ণকে লাভ করে যাবো। যাও, ওই বেলবনে বসে তপস্যা করতে 5,500 বছর হয়ে গেল, এখনো বসে ভজনই করে যাচ্ছে। এই জন্য গোপীর আনুগত্য ছাড়া ভজন করলে হবে না। যাই হোক, এবার রাসলীলায় নৃত্য করতে 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 গোপীদের মনে তো বড় মান হয়ে গেছে, আমাদের মতো না আর কে আছে, অভিমান হয়ে গেল। আমরা কৃষ্ণকে পেয়ে গেছি, আমাদের মতো ভাগ্যবতী কে আছে? আর রাধারানীর হয়ে গেল মান, আমি অশ্বশকে শিরোমণি, ব্রজের মুকুটমণি, সবসময় সবাই বলে। কিন্তু রাসে আসার পরে দেখি আমার কোনো মান নেই, সম্মান নেই। সবার সঙ্গে কৃষ্ণ যা করে আমার সঙ্গে তাই করে।
তাহলে এইখানে যখন আমার কোনো মানই নেই, সম্মানই নেই, তা আমার এখানে থাকার কি দরকার, আমি যাই। এই জন্য রাগ করে মণ্ডলী ছেড়ে রাধারানী চলে গেলেন। রাধারানী যখন চলে গেছেন, কৃষ্ণ হঠাৎ দেখেন নেই রাধারানী। তখন কৃষ্ণের মনটা ভেঙে গেল। এই রাধারানীকে খোঁজার জন্য কৃষ্ণ তখন সেখান থেকে চলে গেলেন, অদর্শন হয়ে গেলেন। কৃষ্ণ অদর্শন হয়ে গেলেন, তখন গোপীগণের কান্না শুরু হয়ে গেল। কৃষ্ণ অন্তর্ধান দেখি যত গোপীগণ হা নাথ বলিয়া করেন রুদন। বনে বনে বলে বলে পাগলিনী হইয়া তুলসী মালতী আদি বৃক্ষ দেখিয়া। অগো তুলসী তুমি কি দেখেছো কৃষ্ণকে এদিকে যেতে? অগো মালতী তুমি কি দেখেছো কৃষ্ণ দিকে যেতে? বলছে না। ও তুই নারী হয়ে নারীর বেদন বুঝলি না? তুই আমাদেরকে বলছিস না ও পরে তুই কৃষ্ণকে একা আস্বাদন করবি, এই জন্য চল পুরুষদের কাছে গিয়ে বলবো। অশ্বত্থ বৃক্ষের কাছে গেলেন, পল্ক বৃক্ষের কাছে গেলেন, বট বৃক্ষের কাছে গেলেন, অশোক বৃক্ষের কাছে গেলেন, তারাও বলছে না। তাহলে চল বনের হরিণীগুলাকে বলবো। হরিণীগুলাকে গিয়ে বললেন, তারাও বলছে না। এইভাবে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে 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 তারা খুঁজে বেড়াচ্ছেন। যমুনার তীরে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছেন কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। কৃষ্ণের চরণ চিহ্নের পাশে এক মহিলার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। তখন বুঝতে পারলেন যে আমাদের থেকে বেশি তপস্যা করেছে কোন রমণী, আর সে কৃষ্ণকে নিয়ে এখান থেকে পালিয়েছে এবং সে একাই কৃষ্ণকে আস্বাদন করতেছে। তাহলে সে বেশি আরাধনা করেছে। আরাধয়তি ইতি রাধা। যাই হোক, রাধারানী আরাধনা করছেন। আর রাধারানীকে খোঁজার জন্য তো গোবিন্দ বেরিয়েছেন। গোবিন্দ খুঁজতে 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 মান সরোবরে গিয়ে পেয়েছেন। 24 তারিখ যাবো কিন্তু মান সরোবর। মান সরোবরে গিয়ে পেয়েছেন, রাধারানীকে কুলে তুলে নিয়েছেন, নিয়ে রাধারানীর মান ভাঙ্গালেন। রাধারানীর মান ভাঙ্গানোর পর রাধারানীকে নিয়ে বসলে তখন দেখছেন গোপীরা খুঁজতে খুঁজতে আসতেছে। তো চলো 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 আমরা এখান থেকে পালাই। যাই হোক, সেখান থেকে পালাবার জন্য রওনা হলেন। তো কতক্ষণ যাবেন, কত দূর যাবেন? যেতে 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 জ্ঞান বুদ্ধি পর্যন্ত চলে গেছিলেন। তারপরে দেখছেন যে ওইদিকে জটিলা খুঁজতে কুটিলা খুঁজতে বেরিয়ে গেছে রাধারানীকে। হ্যাঁ, বিপদ। তখন বলছেন যে আমি আর হাঁটতে পারছি না গোবিন্দ, দৌড়তে আর পারছি না। গোবিন্দ বলছে তাহলে আমার কাঁধে উঠো। রাধারানী চরণ তলে বসছেন, রাধারানী পা তুলবেন, তখন দেখেন গোবিন্দ নেই, চরণ তল থেকে অদর্শন। হ্যাঁ কৃষ্ণ রমণবেষ্ট বলেই চিৎকার মারে ভূমিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। গোপীরা এদিকে খুঁজতে 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 গিয়ে রাধারানীকে পেয়ে গেলেন। জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে সুস্থ করলেন। সমস্ত কথা শুনলেন যে কৃষ্ণ রাধারানীকেও ত্যাগ করে চলে গেছে। এখন কৃষ্ণকে খোঁজার জন্য বন থেকে বনান্তরে যাচ্ছেন। কৃষ্ণ হারাইয়া মূর্ছিত হয়ে ধ্বনি পড়ে ভূমি তলে, রুদন ধ্বনি বনমাঝে শুনি সখীগণ গিয়া তথায় মিলে। যাই হোক, এবার সবে মিলে খুঁজতে শুরু করেছেন। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাজারে থুব, জুড়াইব তাপিত পরাণ। বন হইতে বনান্তরে যাচ্ছেন, আর কৃষ্ণ তাদেরকে দেখা দিবে না, দর্শন দিবে না। তিনিও বন হইতে বনান্তরে যাচ্ছেন। এইভাবে খুঁজতে 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 এই যে চন্দ্র সরোবর, এই স্থানে আসার পরে ভগবান দেখছেন রাত্রি তো শেষ হয়ে যাচ্ছে, অস্ত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই জলের মধ্যে চন্দ্রকে স্তম্ভন করে দিলেন, চন্দ্র তুমি অস্ত যাবে না। এই জন্য চন্দ্র সরোবর নাম। চন্দ্র সরোবরে চন্দ্রকে স্তম্ভন করে দিলেন। করে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরেই একটা জায়গা আছে, নারায়ণ সরোবর নাম। ওখানে ঘন জঙ্গল ছিল। ওখানে গিয়ে কৃষ্ণ নারায়ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে গিয়েছিলেন। গোপীরা খুঁজতে খুঁজতে সেখানে গেল, নারায়ণ দর্শন করে নারায়ণকে প্রণাম করে সবাই আশীর্বাদ নিচ্ছে। নারায়ণ আপনি আশীর্বাদ করুন আমরা যেন কৃষ্ণকে পাই। এদিকে রাধারানী আসতেছেন, দেখে নারায়ণের মূর্তি কাঁপতে শুরু হয়েছে। শেষে নারায়ণ মূর্তি কি করলেন, 2 হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। কৃষ্ণই ছিলেন, নারায়ণ রূপ ধারণ করে ছিলেন। রাধারানী বললেন যে ওভাবে খুঁজলে হবে না, খোঁজার রাস্তা মানে জ্ঞানের রাস্তা।
আর জ্ঞান দিয়ে জ্ঞান মার্গে ভগবান পাওয়া যায় না। অতএব আমরা যত খুঁজবো ততই তিনি বন হইতে বনান্তরে যাবে, এতে তার দুঃখ হবে, কষ্ট হবে বেশি। অতএব খোঁজাখুঁজি দরকার নাই, চলো আমরা সেখানেই যাই যেখান থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়েছে। যত কুল নারী বিরহে আকুল ধৈর্য ধরিতে নারে রসিক নাগরে কে খোঁজার জন্য তখন তারা আবার যমুনার তীরে চলে আসলেন। রাধারানী বললেন যে আমি একটি গান আজকে গাইব, তোমরা আমাদের সঙ্গে গাইবা। এই গান গেলে পরে ভগবান সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন এবং তিনি আমাদেরকে দর্শন দিবেন। এই গানকে বলা হয়েছিল গোপী গীত, বলেছেন কনক মঞ্জুরি ছন্দে এই গানটি। জয়তি তেদিকং জনে মনা ব্রজ সায়ত ইন্দিরা শয়সয়াত দায়িত দৃশ্যতা দৃগিশোতা বোকা স্তয়িত্রী এইভাবে 19টি শ্লোক আছে। আমরা সময় কম, মাত্র 4টি শ্লোক আস্বাদন করলাম। এই 19টি শ্লোকের দ্বারা যখন গোপী গীত করা হলো তখন কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি দেখলেন আমি যে শাস্ত্রে বলছি যে যথামান প্রপদ্যন্তে স্থান তথৈব ভজেম্য, যে ভক্ত আমারে যেভাবে ভজে আমিও তারে সেভাবে ভজি অবশ্যভাবে, কিন্তু হচ্ছে না। গোপীদের প্রেমের কাছে আমি ঋণী হয়ে গেছি। তারা আমাকে পাওয়ার জন্য যেভাবে ভজন করেছে, কান্না করেছে, সেই তুলনায় আমি কিছুই করতে পারি নাই। আমার মনে হচ্ছে ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত যদি আমি পৃথিবীতে লীলা করি তথাপিও গোপীদের প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। তাই গোপীদের প্রেম ঋণ শোধ করার জন্য কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে এই প্রেম ঋণ শোধ করব। এই জন্য মহাপ্রভু এসে আমাদেরকে রাধা প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য, এই রাগানুগা ভজন শিক্ষা দিয়েছেন। এটা রাধার প্রেম নিশুদ্ধ করার জন্য মহাপ্রভু নিজে রাধা রাধা বলে কেঁদেছেন, রাধা নাম বিতরণ করেছেন, রাধা নামের মহিমা বলছেন। তাই রসিক নাগর বুঝিয়া অন্তর, তখন তিনি লজ্জা পেয়ে গেছেন, কেমন করে গোপীদের সামনে গিয়ে আমি উপস্থিত হব। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ একটা শাড়ি পরেছেন, শাড়ি পরে ঘুমটা দিয়ে গোপীদের মধ্যে গিয়ে বসেছেন। গোপীরা যখন বিরহ জ্বালায় জর্জরিত হয়ে বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনা, তুমি এসে দর্শন দাও, তুমি দর্শন না দিলে আমাদের দেহ থেকে প্রাণ চলে যাবে।
বলে তারা বলছেন। তখন কৃষ্ণ তাদের মতন অভিনয় করে এই কথা বলে উঠেই দাঁড়িয়ে মাথার থেকে ঘুমটা খুলে শাড়ি টেনে খুলে দিয়েছেন। সবাই মিলে তখন জড়িয়ে ধরেছে, আরে দেখ দেখ দেখ, কৃষ্ণ দেখ, গোপী বেশ ধারণ করে আমাদের কাছে ছিল আর আমরা তাকে দেখতে পারলাম না, বুঝতে পারলাম না, বন থেকে বনে খুঁজেছি বলে সবাই বলে ধরে গেছে। বলো রাস বিহারী ভগবান কি। গোপীগণের দুঃখ মরমে জানিয়া শ্যাম যে আইলা তরা, মৃতদেহ যেন জীবন পাইল তেমনি মনের তারা, মানল তারা। একে অন্য সব জড়িয়ে ধরেছে গোবিন্দকে। গোপী সবার আনন্দের সীমা নাই আজকে, কিন্তু আনন্দের মধ্যেও একটি বিরহ, দুঃখটা যে পেয়েছি। তাই এক গোপী আরেক গোপীর মুখের দিকে তাকিয়ে বলছে, তুই কিছু বল না। সবাই তো বলতে সাহস পায় না। এখন যারা প্রকর গোপী তারা বলতে পারে, হ্যাঁ, যারা ধীর বা ধীর মধ্যা বা সমমধ্যা এরা বলতে পারে না। প্রকরা যারা এরা পারে। বলছে কৃষ্ণ, এই জগতে আমরা বহু ধরনের পুরুষ দেখেছি, তুমি যে কোন ধরনের পুরুষ তা চিনতে পারলাম না। কৃষ্ণ বলছে কেন? বলে এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। আমাদের মনে হচ্ছে তুমি ওই দলের মধ্যে পড়ো। কৃষ্ণ বলছে, আরে ওটা স্বার্থপর, আমি কি স্বার্থপর নাকি? আমি ওই দলের মধ্যে পড়ি না। বলে কেমন করে বুঝবো? বলে দেখো, তোমরা যে সারা রাত্রি আমাকে খুঁজেছ, তোমাদের কারো পায়ের মধ্যে কাটা ফুটেছে না তো? তার মানে আমি জানি তোমরা কোন বনে পরে কোন বনে আসবা, এই জন্য আমি আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গোপীরা বলছে, ও তো তুমি ধ্রুবকেও করেছিলে। ধ্রুব যখন তপস্যা করতে গিয়েছিল তখন তুমি রাস্তা ঝাড়ু পরিষ্কার করে দিয়েছো যাদের ধ্রুবের পায়ে কাটা না ফোটে। তা আমরা কি ধ্রুবের দলে পড়ি নাকি? ধ্রুবর থেকে কোটি গুণ শ্রেষ্ঠ গোপীগণ। কৃষ্ণ তখন লজ্জা পেয়ে গেলেন। গোপীরা বলছে, আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। তুমি কি ওই ধরনের পুরুষে পড়ো? কৃষ্ণ বলছে না। এত মাতা পিতা, ছেলে মেয়েরা ভালোবাসলেও মা বাবা তাকে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে বাবা। তো আমি যে তোমাদের মা বাবার মধ্যে পড়ি না, আমি ওই ধরনের পড়ি। বলে আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলে তো ভালোবাসবেই না। তাহলে তুমি ওই দলের লোক। গোবিন্দ বলছে, না না, আমি ওই দল করি না, এটা স্বার্থপর আর গুরুদ্রোহী, অকৃতজ্ঞ। এটি হলো অকৃতজ্ঞ এবং গুরুদ্রোহী। আমি কিন্তু গুরুদ্রোহী নয় এবং অকৃতজ্ঞ নয়, এই জন্য আমি এই দলের মধ্যে পড়ি না। অনেক কথাবার্তা হয়ে গেল। কথাবার্তা বলতে বলতে এখন গোপীরা বলছে, তাহলে এবার আমাদের বাসনা পূর্ণ করো, এবার মহারাস লীলা। এতক্ষণ তো রাসলীলা হয়েছে, বলে এখন আমরা মহারাস লীলা করব তোমার সঙ্গে। গোবিন্দ বলে, ঠিক আছে, তাহলে তাই হোক। শুরু হলো মহারাস লীলা। মহারাস লীলাতে কি, আমরা একটু গান গাইব সংক্ষেপে মহারাস লীলার। আজ শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, শত কোটি গোপী লইয়া আরে বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন। বৃন্দাবনে অনাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। আর হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী। আরে মধ্যে মধ্যে, আরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরয়ে রাই। আর যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, যুগ মায়া আশ্রয় করিয়া। আরে দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে আর গোপীকার স্তন্দে বাহু দিয়া কৌতূহলে, গোপীকার স্তন্দে বাহু। আরে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর
রে যুগে যুগে রমণীবে বলে রাস লীলা মহোৎসব গোপীর মণ্ডলী নগর তেরে তেরে রাই বয়ান নগর আরে গোপী নাচে গায় কেহ ধরে তান গোপী নাচে গায় কেহ ধরে আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নগর তেরে তেরে রাই বয়ান নগর আর অন্তরিকে দেবগণ চরিয়া মানে অন্তরিকে দেবগণ অরে রাস লীলা দেখে সবে সঙ্গে নারী করে নগর তেরে তেরে রাই বয়ান নগর সঙ্গে রঙে রসিক মুরারি বদাঙ্গনা সঙ্গে রঙে রসিক অরে স্বর্গেতে দুন্দবি বাজে নাচে বিদ্যা ধরি নগর তেরে তেরে রাই বয়ান নগর আরে গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে গন্ধর্ব কিঙ্কর গীত গায় অরে পুষ্প বৃষ্টি দেবগণ করে ঘেষা ধরে নগর তেরে তেরে রাই বয়ান নগর বলো রাস লীলা কি মহারাস লীলা কি রাধা কৃষ্ণের মিলন কি রাসের নৃত্য হলো রাসের নৃত্য করার পরে সবাই বলছে একসঙ্গে নৃত্য করলে তো বোঝা যায় না কে ভালো নাচছে এই জন্য একজন একজন করে পৃথক পৃথক করে নৃত্য করতে হবে রাধারানীকে বলছে তুমি আগে নৃত্য করো কৃষ্ণকে বলছে কৃষ্ণ তাহলে তুমি আগে নৃত্য করো এইভাবে পৃথক পৃথক ভাবেও রাধা কৃষ্ণ আদি নৃত্য করলেন ললিতা আদি সখীগণ নৃত্য করলেন চন্দ্রাবলী সখী নৃত্য করলেন এইভাবে আলাদা আলাদা নৃত্য করলেন এইভাবে করতে করতে ব্রহ্মার এক রাত্রি অবসান হয়ে যাচ্ছে শ্রী গোবিন্দ এবার বললেন যে চলো আমরা যমুনায় স্নান করব স্নান করে গিয়ে একটু বিশ্রাম করা হোক এই জন্য গোবিন্দ স্নান করতে যাচ্ছেন আর যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায় যেই দিকে রাধা কৃষ্ণ আরে সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায় ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে ওরে স্নান করে ফিরে আসলেন কুঞ্জের ভিতরে আরে সবে মিলে জয়ধ্বনি করে সখীগণ আজ রাস লীলায় হইল যুগল মিলন বলো রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে এইভাবে রাসলীলা সমাপ্ত করা হলেন ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলেন সব গোপীগণ নিজ নিজ গৃহেতে রওনা হলেন যুগমায়াকে বললেন যুগমায়াগণ এবার তোমরা আমার মাইক গোপীদেরকে সরিয়ে নিয়ে নাও একটু মাইক গোপীদেরকে সরিয়ে নিয়ে নাও যুগমায়া মাইক গোপীদেরকে সরিয়ে নিলেন আসল গোপীগণ নিজ গৃহেতে গেলেন এই জন্য গোপীগণের চরিত্র নিয়ে তাদের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব স্বামী ভাসুর দেবর ননদ ননদিনী কেউ কটাক্ষ করলেন না কিছুই বললেন না কেউ বুঝতেই পারলেন না যাই হোক এই হলো